দেখো, বোতল আজকে যখন বি ওয়াশটা নিয়ে গেল, তারপরে ওর মনের মধ্যে দিল মে লাড্ডু ফুটছিল। আর কেন ফুটছিল বুঝতেই পারছো। হ্যাঁ, যেটা সকালবেলা যেতে বলেছিল আমাদের ভোদাইবাবু, সেটা রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা চলে গেল। আর রাত্রিবেলা গেল আর আমাদের ওয়াশ নিয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো তো? তার জন্য ওর মনে যে লাড্ডু ফুটছিল, সেটা দেখে আমার মনে হলো ঠিক এরকম একটা গান ও ভোদাইবাবুকে জড়িয়ে ধরে করতে চাইছে। আর সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক একটা বানতা হ্যায়। এই তোমরা কারা গো? সারাক্ষণ বলছে বোতলের জল শেষ, বোতলের জল শেষ। আরে না, বোতলে যেই জল শেষ হয় মানে কম পড়ে, দেন বোতল বাইরে থেকে সিরিঞ্জ দিয়ে পুকুত করে জল ঢুকিয়ে দেয়। আর সঙ্গে আরো একটা জিনিস করে, ওয়াশ। তোমাদের বলেছে না বোতল যাওয়ার সময় কি নিয়েছে? কিছু কিছু জিনিস নিয়েছে, তার সঙ্গে ওয়াশটাকে সঙ্গে নিয়েছে, বলেছে তো। তার মানে যখনই জল কম পড়বে তখনই ওয়াশ করে সুগন্ধযুক্ত করে আরো জল আনার ব্যবস্থা করবে। বুঝতে পেরেছো? দেখো, আমি বাজে কথা কইনি, আমি বোতল ওয়াশ করার কথা বলেছি। বোতল ভালো করে ওয়াশ করে মানে তারপরে সুগন্ধ নিয়ে এসে তারপর আবার জল ঢালবে। তোমরা শুধু না খালি কি যে বলবো। যাই হোক, শোনো, বাজে কথা বললে লাভ নেই। আজ আবার পেয়ারের মার্শিয়াম এসছে, আবার একদিন পেয়ার করব। তার জন্যই তো আমাকে যেতে বলা হয়েছিল বুধবার করে, সারাদিন কাটিয়ে রাত্রিবেলা ফিরে আসতে বলা হয়েছিল। বাট আমি সারপ্রাইজ গিফট করেছি। হ্যাঁ, মঙ্গলবার রাতেই চলে গেছি। আমি তো জানি সেদিন রাতে তাড়াতাড়ি ফেরে, তাই রাত্রিবেলাই চলে গেছি। রাত্রিবেলা চলে গেলে কি হবে? আমাকে তো বলেছে সারাদিন থেকে রাত্রিবেলা বাড়ি যেতে, মানে ফ্ল্যাটে যেতে। কিন্তু আমি কি করেছি? মঙ্গলবার রাতেই চলে গেছি। দেখো, রাত, সেই রাত, এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার, শুধু দুজনের। এটাও তো দরকার। তোমরা এটা বোঝো না কেন? একটা রিলেশনের বাইন্ডিং কিসের উপর নির্ভর করে? দেখো, অন্য অনেক কিছু আছে, তার সঙ্গে একদমই রাত কাটানো, উফ, মধুর মিলন, আরে গল্প করে, তো সেটার তো দরকার। এটা কেন বোঝো না? তো চলো, ভাঁড় না বকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে। তার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে ভাই, যার এত আত্মসম্মান বোধ, যে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কারণ এই বাড়িতে ফিরবে না, ফ্ল্যাটে থাকবে, ঠিক আছে, সে ভাই ডুপ্লিকেট চাবিটা কি করতে নিয়ে গেছে? ও আচ্ছা 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 আচ্ছা, জামা কাপড়গুলো তার জন্যে। মানে যদি ধরো বুধবার ছাড়া অন্য কোনো দিনে এসে জামা কাপড় নিয়ে যায়, তাহলে তো চাবি লাগবে, তখন কোথায় পাবে? ওই জন্য ডুপ্লিকেট চাবি করেছে। না, একদমই না। ডুপ্লিকেট চাবি মানে হচ্ছে তোমার কাছে তোমার চাবি থাকবে, আমার কাছে আমার চাবি থাকবে, মানে আমার এই বাড়িতে অধিকার আছে, আমি অধিকার খর্ব করে যাইনি, এইটা ব্যাপার। তো যাই হোক, এগুলো তো সবই নাটকের পর্ব। তাহলে সেখানে চাবি নিয়ে যাবে না? বাই দা ওয়ে, অনেকে বলছে যদি ওর ভোদাই দাদার কাছেও একটা চাবি থাকে, তাহলে ভোদাই দাদা কেন ওয়েট করছিল চাবি না করবার জন্য? আরে ভোদাই দাদা তো দেখতে পেয়েছে ঘরের মধ্যে আলো জ্বলছে, তার মধ্যে পোষ্যটা ঘোরাঘুরি করছে, দূর থেকে বুঝতে পেরেছে। আর সঙ্গে ওই যে আমাদের বোতল রানী, তিনিও দোল দোল দোলনি করছে, তার জন্য দূর থেকে দেখতে পেয়েই দাঁড়িয়েছিল যে গেটটা আমাদের বোতল রানী খুলবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, যেটা বলছিলাম, একটার পর একটা কমেন্টে সবার একটাই বক্তব্য যে এইবার কি চিত্রনাট্য শেষ? আরে না ভাই, একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, 1 মাস না যেতে যেতে এই ফ্ল্যাট থেকে চলে আসবে সেটা নয়। নাটকের মোড় একটু ঘোরাতে হয় মাঝে মধ্যে, না হলে কি হয়, জোলো হয়ে যায়। তাই নতুন করে নাটকের মোড় অন্যদিকে ঘোরানোর জন্য কনসাল্টের দরকার। আর সেটার জন্য একটা রাত থেকে ইন্টিমেট হয়ে তারপরে যদি একটা কিছু আসে, তাহলে বাস্তব রূপটা খুব ভালো হয়। যাদের মনুষ্যত্ব, সম্মান, এইসব বোধগুলো রয়েছে, তারা আর যাই হোক দুজন দুজনকে যখন অ্যান্টিভাবে ভিডিও করছিল, মানে দুজন দুজনকে উত্তর দিচ্ছিল ওভার ভিডিও মারফত, তারা আবার একই ভিডিওতে এসে এরকম করতে পারে না। বুঝতে পেরেছো? তাই ওই যে আমাদের ভোদাই দাদার যে
অরিজিনালি ভোঁদাই, মানে মেরুদণ্ডটা যে মাকাচড়া সেটা পরিষ্কার বোঝা গেছে। তিনি শুধু বইয়ের কথাই ওঠে আর বসে, ওঠে আর বসে, মানে বোতলের কথাই গো। আসলে বোতলের যে খলবলিয়া জল সেটা তো আমাদের ভোঁদাই দাদার প্রয়োজন। ভোঁদাই দাদা তো অন্য কোনো সময়ও সব সময় রাজি, বুঝতে পারছো না, খেলাতে। এটা আমরা শুনেছি না যে পারফরমেন্সে সব সময় নাকি ভোঁদাই দাদা রাজি। তাতে যদি আমাদের বোতল মোবাইল ফোন নিয়ে ব্যস্তও থাকে, বোতল দাদা কিন্তু করিতকর্মা, নিজেই নিজের কাজ করে নেমে পড়ে যায়। তোমাদেরকে আবারও বলছি, ভোঁদাই দাদার এই মুহূর্তে যদি বোতল রানী চলে যায় তাহলে ভোঁদাই দাদার কপালে নতুন করে জোটার একটু সমস্যা আছে। তাই ভোঁদাই দাদা কিন্তু কখনোই বোতলেশ্বরীকে ছাড়তে চায় না, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, এবার কিছু কথা বলেছে তো সেটা তো বলতেই পারে। যাই হোক, অনেকেই বলছে তোমরা মিল করে নাও, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, কিন্তু পোষ্যটার কথা ভেবে মিল করে নাও, অমুক করে নাও। আরে ওদের মিল আছে, ওদের মিল আছে, ওদের সব কিছু রয়েছে। নালে তোমরা চিন্তা করতে পারো, একটা মানুষ যার প্রেস্টিজ মান সম্মানের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া নেয়, সে আর যাই হোক পরের দিন তাকে যেতে বলেছে বলে সে রাত্রিবেলা চলে যাবে না। রাত্রিবেলা চলে যাচ্ছে মানে বুঝতেই পারছো তো যে একটা ইন্টিমেট গল্প, আর তার জন্যই তো ইন্টিমেট ওয়াশও আছে, তাই না? তো ইন্টিমেট গল্প, তাহলে সেখানে মান সম্মান কোত্থেকে এলো? মান সম্মানের ব্যাপার যদি থাকতো, যদি সত্যি আত্মসম্মানের ব্যাপার থাকতো, তাকে সকালে যেতে বলেছে, রাত্রিবেলা যেত? তাদের যদি সত্যি সত্যি ঝামেলা ঝগড়া হতো তো সে কখনো রাত্রিবেলা যায়, যেতে পারে? তার তো মানসিক জায়গাটা, সেই জায়গাটা অফ হয়ে গেছে। তো এত বড় রাত্রিরে সারাক্ষণ তার ভিডিও হচ্ছে না, তাহলে বাদ বাকি কি হচ্ছে সেটা বুঝতে পারছে না। আরে ইন্টু কুলুকুলু, সবই বোঝো আবার নাটক করো, আমার মুখ থেকে শুনবে বলে বসে আছো। বাই দা ওয়ে, এর মধ্যে একটা কথা বলে নি, ওদিকে আমাদের মারু প্রচন্ড একাকিত্বে ভুগছে। ও আর ওর বরটা ছাড়া কেউ নেই, ওর সঙ্গে তোর মাও নেই না, তাই ওকে সেবা শুশ্রূষা করার কেউ নেই। না না, প্রেগনেন্ট ও কিচ্ছু হয়নি, ও জাস্ট ওর শরীর খারাপ হয়েছে। আর ওর সঙ্গে যে ম্যান্ডুরানির একটু সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর তার জন্যই আপসেটনেস দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? দুদিন পর আজকের আবার ভিডিও করতে এসেছে এবং সেখানে এসে বলছে আমরা একা। কেন? তোর দিদিভাই কোথায় গেল? তোর দিদিভাই? আরে ভাই, এরা সব কজন মিলে নাটকের একেবারে পটিয়সী, সব কটা, যেমন ম্যান্ডু তেমন মারু তেমনি আমাদের বোতল, সব কজনই সমান, ঠিক আছে? তাই নানা রকম নাটক করে ভিউয়ার্সদেরকে এন্টারটেন করছে। খারাপ তো কিছু না, কারণ ভিউয়ার্সরা তো এন্টারটেন হতেই চায়, তারা তো নিত্য নতুন গল্প শুনতে চায়, মজা দেখতে চায়, রঙ্গ তামাশা দেখতে চায়, তাই দেখায়। তো যাই হোক, আমাদের বোতলের ভিউজটা একটু পড়ে গিয়েছিল, তাই বোতল একটা নতুন গল্প ফেদে মোটামুটি ভিউজ আপ হয়ে গেছে। 22কে দেখে নিলাম, মোটামুটি হয়ে গেছে। তাহলে চাপটা কিসের? অ্যাকচুয়ালি ওর ভিডিওতে ওর ভিউজটা ও 22, 30, 40 এরকম চায়, সেখানে 10-12 হলে ওর টেনশন শুরু হয়ে যায়, তাই নতুন নাটক ফেদেছে। আর এই গল্পে এক্ষুনি শেষ হওয়ার নয়, এত তাড়াতাড়ি গল্প শেষ হয়ে গেলে কি করে হবে? তোমরা যারা ভাবছো জবনিকা পতন, তা নয়। অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট রাইটিং চলছে এবং সেটা আবার নতুন করে গেলাতে হবে। তো শুধু স্ক্রিপ্টটা লিখলে হবে না, তো তার সঙ্গে সঙ্গে ভোঁদাইকে ভালো করে বুঝিয়ে পাঠ পড়িয়ে রেডি করতে হবে, আর ওকেও বুঝতে হবে ব্যাপারটা। একটা নাটক করতে গেলে তার আগে তো রিহার্সাল আছে, আর সেটা রাততেই সব থেকে ভালো হয়। দেখো না যে যত ডিরেক্টররা আছে, ছোট ছোট কচি মেয়েদের যারা নেয় আর কি, তাদেরকে রাত্রিবেলা করে ডেকে বলে আর কি, রিহার্সাল বোঝায়। তো এখানে বোতল গিয়ে ভোঁদাই দাদার কাছে গেছে নিজে যে দেখো আমি তোমাকে রাত্রিবেলাই বোঝাবো, রাত্রিবেলা ছাড়া তুমি অন্য সময় বুঝবে না। কারণ ভোঁদাই দাদার কি এখন কমতি পড়েছে সেটা তো বোতলও বুঝতে পারছে যে ভোঁদাই দাদার কি কমতি পড়েছে। আর এ দেখো, তোমরা যারা ভাবছো ওদের মধ্যে কোনো কথোপকথন নেই, কিছু নেই, এটা একদম ভুল। তোমাদের যে বলেছিল না ফোন করলেই তোমাদেরকে জানাবে, না, ওদের মধ্যে কথা। একদিন একটা ভিডিওতেও বলেও দিয়েছে যে মানে ফোন আলাপ হয়েছে। তো ফোন আলাপ তো হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। ওরা কি ডিভোর্স করে চলে গেছে? আর ও তো বলেইছে আমরা ঝগড়াঝাটি অশান্তি কিছু করব না, আমরা এমনভাবে রিলেশনটা রাখবো যাতে দেখা হলে কথা হয়, মানে বুঝতে পারছো? তাহলে তোমরা এইগুলো ভাবো কেন যে ওদের মধ্যে সেই রিলেশনটা নেই, ওদের মধ্যে কথা নেই, ওদের মধ্যে ঝামেলা? একদমই না। বোতল ডিরেক্টর, চিত্রনাট্য লেখিকা এবং অভিনেত্রী, অবশ্যই ভিলেনের রোলটাও প্লে করছে। সেখানে
আমাদের ভোদাই দাদা শুধুমাত্র কিছুটা পার্ট আছে। তো ভোদাই দাদাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে না? আচ্ছা, ওরা যে তরকারুটি খেলো দেখতে পাওনি, ওরা যে তরকারুটি আনলো সেটাও দেখতে পাওনি। আচ্ছা, আর যে ভাতটা এক্সট্রা পড়ে আছে যেটা শাশুড়ি মা রান্না করেছে সেটাও বা কি হলো সেটাও দেখতে পাওনি। কিছুই তোমরা দেখতে পাওনি, সব হচ্ছে মৌখিক মৌখিক, মানে মুখে মুখে বলে দিল এটা এই, ওটা ওই, সেটা ওই, সেটা সেই। তোমাদের কিন্তু সেটাকে ধরেই চলতে হবে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে সিস্টেম। কি বোতল কিন্তু ভালো প্ল্যানার, ভালো প্ল্যান করেছে। কিন্তু বাই দা ওয়ে, তাহলে এই যে ছি গল্পটা ছিল তাহলে সেটা কি? সেটা ছি নাল 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 কি কোথায় গেল? কোথায় গেল? সব ভুলে গেছে। যাই হোক, সব গুলে মেরে ফেলে দিয়েছে। ওরা কোথায় কি করেছে সেটা ওদের মাথার মধ্যে থেকে সবটা আউট হয়ে গেছে, আবার নতুন করে শুরু হয়ে গেছে। ভুলে যাচ্ছে মাঝে মধ্যে, অভিনয় করতে করতে তো ভুলে যাচ্ছে। এত মিথ্যার পাহাড়, কোথা থেকে যে কোথায় যাবে ঠিক করে উঠতে পারছে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ভিউয়ার্সরা বেশিরভাগ লোক বলছে যে ওই পোষ্যটার জন্য কিন্তু আমাদের চোখে জল আসছে। এটা স্বাভাবিক, কারণ পোষ্যটা যেভাবে আকুতি বিনতি করছিল, যেভাবে লাফালাফি করছিল বাবাকে দেখে, তো স্বাভাবিক যারা পোষ্য বাড়িতে রাখে বা যারা এইসবগুলোর প্রতি মায়া আছে তাদের তো স্বাভাবিক মন কাঁদবে বাচ্চাটার কষ্টটা দেখে। তো এইবার একটা ভিডিও আসার কথা ছিল না যে আবার নতুন করে দুজনে মিলে একটা ভিডিও করবে? কোথায় সেই ভিডিওটা? আজকেরই দেওয়ার কথা ছিল, বলেছিল যে আজকেরই দিয়ে দেবে। তো এখন তো প্রায় 9:30 না 9টা বাজতে যায়, এখনো তো ভিডিওটা এলো না। জানি না আজকের আসবে কিনা। আসলে তল মাপছে, কত পরিমাণ জল চারিদিকে উঠছে সেই তল মাপছে, সেই অনুযায়ী ভিডিওটা দেবে। যাই হোক, একটা না একটা কিছু তো রেজাল্ট আসবে, সেটা আমরা শুনতে পাবো। ততক্ষণের জন্য তো ওয়েট করতেই হবে। আর এদিকে তোমাদেরকে বলি, ভোদাইয়ের কিন্তু মনে লাড্ডু ফুটছে। কেন বলো তো? বোতল নিজের থেকে এসেছে। যার এত সেলফ রেসপেক্ট, সে নিজের থেকে চলে এসেছে, ভাবতে পারছো? যাই হোক, একটা কমেন্ট পড়তেই হবে। না না না, অন্য জায়গার কমেন্ট না, এটা আমার ভিডিওতে এসেছে কমেন্টটা, সেটা পড়তে হবে। সেটা পড়লে অনেকটা জিনিসটা তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, আচ্ছা, কমেন্টটা করেছে সঙ্গীতা চক্রবর্তী। সে লিখেছে, লাস্ট কয়েকদিন ভিউজ ডাউন, তার সাথে পেটকে নিয়ে এত ডিসকাশন, সব মিলিয়ে বোতল চলল শ্বশুর বাড়ি, বাকি কান্নাকাটি অন ক্যামেরা, সেই সব তো ওর বায়ে হাতকার খেল। যদি এটা নাটক না হয়, কিছু সত্যি হয়, তাহলে কিছু কথা বলতেই হয়। এবার প্রথম পয়েন্ট, সেলফ রেসপেক্টের জন্য বাড়ি ছেড়ে নিজে চলে গেছে, ডুপ্লিকেট কি নিতে ভুলে গেল না। বুঝতে পেরেছ? সত্যিই তো, যার সেলফ রেসপেক্ট আছে, যে সেলফ রেসপেক্টের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, সে ডুপ্লিকেট কি নিয়ে কি এই বাড়িতে আসবার জন্য নিয়ে রেখেছে? ব্যাপারটা কিরকম লাগলো না? আচ্ছা, শ্বশুর বললেন ও আমাদের হাতে খেলে, মানে ও মানে এখানে পেট, ওকে রেখে দিতাম, কিন্তু বোতলকে থাকা নিয়ে কিছু বলছে কিনা ক্লিয়ার নয়। মানে ও না থাকলে তা ওদের কাছে ম্যাটার নয়, মানে ও যদি ওখানে নাও থাকে তাহলে ওটা ওদের কাছে ম্যাটার নয়। যার এত সেলফ রেসপেক্ট, সে তার হাজব্যান্ডকে পাশে বসিয়ে বলছে কালকে চলে যাওয়ার সময় ফেটে যাবে। 4, বাড়ি ছাড়ার আগে বলছিল কিছুদিন আলাদা থেকে দেখতে চাই ওরা কি একে অপরকে ছেড়ে থাকতে পারে কিনা। ব্যাপারটা যদি ঠিক হয় তাহলে ওর হাজব্যান্ডকে ওর কাছে আসতে দেখা যায়নি, ওই এসেছে, বাহানা যাই হোক না কেন। ঠিক কথা, মানে ওই ছেড়ে থাকতে পারছে না, এটাই তো প্রুফ, তাই না? আচ্ছা, এইবার এখানে মধু লিখেছে যে একদম ঠিক অ্যানালিসিস, কিন্তু আমার মনে একটা গভীর প্রশ্ন, বাড়ির চাবি যদি দুজনের কাছেই থাকে তাহলে আমাদের জামাইবাবু কেন বাইরে ওয়েট করছিল? বউ ক্যামেরা অন করে গেট খুলে দেবে, তারপর উনি আসবেন। এরা এত পাজি না, মানে চিন্তার বাইরে, এতটা পাজি সব কটা, মানে কিছু জাস্ট বলার নেই। উফ বাবা। আচ্ছা, এইবার তিতলি, সে আর একজন বিচ্ছু,
সে লিখেছে, এই বাড়ির বাথরুমে এসে নিঃশ্বাস নিয়ে মনে হলো অনেক দিন বাদে নিঃশ্বাস নিচ্ছি। বোতলের উবাজ, প্রথম শুনলাম বাড়ি নয় বাথরুমের বাতাসে নিঃশ্বাস নেওয়ার কথা। সেখানে একজন লিখেছে, সুহানা বলছে, ভোদাই দাদার হিসুপটির গন্ধ পেয়ে বোতল বৌদির নিঃশ্বাস ফিরে পেল। বাবা, এতদিন পরে নিঃশ্বাস নেওয়ার আনন্দে ওর বাচ্চার হিসুও আমাদের দেখিয়ে দিল। তাহলে যে বলেছিল ফ্ল্যাটে এসে নিজের মতো বেঁচেছে, আমি খুব ভালো আছি, সেটা তাহলে ঢপের চপ ছিল? আরে ওর ফ্যানরা চিৎকার করছিল আনন্দে। এইভাবেই মাথা উঁচু করে তুমি বেচো আমাদের শেরনি। যেখানে সম্মান নেই সেখানে আর যেও না। ওরা তো জানে না সম্মান থাক বা না থাক, বাথরুমে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেই শেরনি খুশি। মধু লিখেছে এইটা। বাবারে, সব কটা করে অসভ্য। তোরা এমন কেন রে বোতলের পিছনে এইভাবে লাগিস? ছি, তোরা এত খারাপ। ছি 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 ছি। মানে বোতল নিজের কথাতে নিজেই আটকে যাচ্ছে, নিজেই ফেসে যাচ্ছে, কখন কি বলছে তার ঠিক নেই। যার এত আত্মসম্মান বোধ, সে বাড়ি ছেড়ে চলে গেছে, সে আগের দিন রাত্রিবেলায় চলে এসেছে বরকে খুশ করবার জন্য। আবার ভোদাই দাদাকে পাশে নিয়েই সে ভিডিও করতে বসেছে। তারপরে আবার বাইরে থেকে খাবার নিয়ে এসে দুজনে মিলে খেয়েছে। আরে ভাই, এই নাটক কেন করিস আমাদের সামনে? আমরা জানি তোদের মধ্যে মিল আছে। আর ভোদাই দাদার এত ক্ষমতা নেই যে তোর ঊর্ধ্বে গিয়ে কিছু ডিসিশন নেবে বা তোকে এইসব ছিফি বলবে। ভোদাই দাদা একেবারে মাটির মানুষ, অমায়িক, তোর কথাতে ওঠে, তোর কথাতে বসে। তাহলে তুই কেন ভোদাই দাদাকে বলছিস? আরে আমরা বুঝি যে এসিটা কেনবার জন্য নতুন করে এই জিনিসগুলো করলি, আর টাকা পয়সা এগুলো তোলবার জন্য। তোকে চেনে না যে সে এখনো মায়ের গর্ভে, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।